বক্তব্য। যুদ্ধে তো আমরা আছি, সেই যুদ্ধে তো সবাই থাকবে, আপনারা থাকবেন, কিন্তু এখানে যেহেতু আপনি একটা বই লিখেছেন, সুতরাং এই জায়গাতে ওই জায়গাটা নৈর্ব্যক্তিক থাকাটা উচিত। যাই হোক, আপনার মানে পুরোভাবে বইটা খুব ভালো হয়েছে, প্রচ্ছদটা খুবই ভালো হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে প্রচ্ছদটা, এবং আপনি এখানে প্রিন্টিংও খুব ভালো, মেটেরিয়ালসগুলো, তথ্য যেগুলো আছে সেই তথ্যগুলো আপনার প্রায় সবই ঠিক, ভালো বই হয়েছে। সবচেয়ে ভালো জিনিস হয়েছে এই সময় যখন আপনার রাজনীতিতে জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান, তাদের রাজনীতি, তাদের দর্শন, দল, জাতীয়বাদী দল এবং বাংলাদেশের মানুষ যখন চরম একটা সংকটময় মুহূর্তে উপস্থিত হয়েছে, সেই সময় বই প্রকাশটা আমি মনে করি যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ দিই এই সাহস করে তারা এটা লিখেছেন। জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা নিয়ে কোনো প্রশ্ন নাই, আমি প্রশ্নে যেতেই চাই না, কারণ এটা হচ্ছে ধ্রুব তারার মতো সত্য। জিয়াউর রহমান যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, এ নিয়ে কোনো কোশ্চেন থাকতে পারে না। এখন আওয়ামী লীগ কি বললো না বললো, তাদের আপনার ওই নিজেদের প্রণীত সংবিধানের ধারায় কি বললো না বললো, এটা আমাদের কনসার্ন না। এটা বাংলাদেশের প্রতিটি মানুষ এটা জানে যে জিয়াউর রহমান সাহেবই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এটা শুধু আমাদের কথা নয়, এটা সারা বিশ্বের কথা। যারাই বই লিখেছেন, সত্য সত্য কথা লিখেছেন, তারাই এই কথাগুলো বলেছেন। শুধু তারাই বলেন না যারা ইতিহাসকে বিকৃত করতে চান, শুধু তারাই বলেন না যারা ইতিহাসকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চান, তাদের নিজেদের মতো করে বলতে চান। সুতরাং আমরা এই নিয়ে খুব বেশি বিতর্ক করতে চাই না, তবে ওই কথাগুলো তুলে ধরতে চাই জাতির সামনে, জনগণের সামনে। আমি একটা কথা প্রায় বলি আপনার, যে যে ভাষ্য জিয়াউর রহমানকে আমরা বলছি চিরভাষ্য, তাই না? কেন? ইতিহাসের এমন একটা মুহূর্তে তিনি জাতির সামনে এসে উপস্থিত হয়েছিলেন যখন জাতির প্রয়োজন ছিল একটা নির্দেশনার। 1971-এর 25শে মার্চে পাকিস্তান সেনাবাহিনীর যে আক্রমণ, হানাদার বাহিনীর যে আক্রমণ, গণহত্যার যে শুরু, তখন কিন্তু গোটা জাতি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছিল। বাংলা শক্ত শব্দটা ব্যবহার করলাম। তখন এই ভয়েস, এই কণ্ঠ যখন আমরা শুনেছি রেডিওতে, আমরা যারা নিজেরা শুনেছি, এটা আপনার আমাদের রমন সোহানও বলছেন, তা আপনার বইয়ের মধ্যেই আছে। এটা একে খন্দকার সাহেব বলেছেন, এবং তার জন্য তাকে অনেক মূল্য দিতে হয়েছে। আমাদের ভারতের যারা আপনার বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তা সেই সময় ছিলেন, মুক্তিযুদ্ধের সময় যারা আপনার মুক্তিযুদ্ধের গতি প্রকৃতি রীতি নির্ধারণ করেছেন, তাও আপনার এই একই কথা বলেছেন। এমনকি প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেব তার ডায়েরির মধ্যেও তিনি লিখেছেন। এটা অস্বীকার কেউ করেনি, অস্বীকার করছে বর্তমান আওয়ামী লীগের নেতারা, তারা অস্বীকার করছে। ওই জন্য আমার কথা খুব পরিষ্কার, আমরা কাউকে খাটো করতে চাই না, কিন্তু যার যেটা প্রাপ্য সেটা তো তাকে দিতে হবে। এরা কত অকৃতজ্ঞ দেখেন, আর না বাদী দেন আমাদের কথা। তারা তো তাজউদ্দিন সাহেবকে একবারও স্মরণ করে না, তারা এমএজি ওসমানীকে স্মরণ করে না, হোসেন শহীদ সারাদিকেও আজকাল স্মরণ করে না। মৌলানা ভাষণ কিন্তু অনেকদিন আগে বাড়ি করে দিয়েছে দল থেকে। তো এটা হচ্ছে তাদের চারিত্রিক বৈশিষ্ট্য। দ্বিতীয়ত হচ্ছে যে এই বইটির মধ্যে আপনার আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আছে এবং তারেক রহমান সাহেব আছে। 50 বছরের রাজনীতির যে ধারাবাহিকতা দেখুন আপনি, এটা হচ্ছে যে এই দেশের রাজনৈতিক ইতিহাসে এই তিনটি ব্যক্তিত্ব কিন্তু অবিচ্ছেদ্য হয়ে গেছে, ইনসেপারেবল। স্বাধীনতার যুদ্ধের ঘোষণা, 75 সালে দেশ পরিচালনার দায়িত্ব পেয়ে তারপরে মাত্র 3.5-4 বছরের মধ্যে অভূতপূর্ব বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসা, জাতিকে পুরো সামনের দিকে এগিয়ে দেওয়া এবং জাতির অগ্রগতির জন্য বৈপ্লবিক কাজগুলো করা।